গতকাল রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগের পর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ছেড়ে দেবেন কিনা তার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাওহিদ সৌরভ। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে অনেক আলোচনা হয়েছে। গতকালকে বিকেলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। একটু জানিয়ে রাখি যে আসলে রাষ্ট্রপতি পদত্যাগের পর বঙ্গভবন তার ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী আসলে কি হবে, কবে তিনি বঙ্গভবন ছাড়বেন, সে বিষয়টি এখন একটু আলোচনায় রয়েছে। শাহাবুদ্দিন আহমেদ আইন অনুযায়ী তিনি আজীবন পেনশন, মন্ত্রী সমমান চিকিৎসা সুবিধা, নিরাপত্তা, সরকারের দেওয়া অফিস স্টাফ, কূটনৈতিক পাসপোর্ট সহ নানা সুবিধা পাবেন। যেটি জেনেছি যে আসলে বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা। সাবেক রাষ্ট্রপতি হিসাবে বর্তমান বেতনের তিনি 75% হিসাবে পাওয়ার কথা রয়েছে আইন অনুযায়ী। সেক্ষেত্রে তিনি 90,000 টাকা পেনশন পাবেন। ভবিষ্যতে যদি সরকার এই বেতন বৃদ্ধি করে তাহলে তিনি হয়তো আরও সেই সুবিধাটাও তিনি পাবেন। তিনি 2023 সালে 24 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। 3 বছর তিনি এই বঙ্গভবনে রয়েছেন। নানান জল্পনা আলোচনা, আপনি জানেন যে এর আগে এই 5 আগস্ট কেন্দ্র করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে পদত্যাগ নিয়েও নানা কথা হয়েছে। জুলাই আন্দোলনের সময়, ছাত্র আন্দোলনের সময় তার পদত্যাগ চাওয়া হয়েছে, পরবর্তীতেও তার পদত্যাগের কথা বলা হয়েছে। সব মিলিয়ে গতকালকে তিনি পদত্যাগ করেছেন। যেহেতু তিনি বঙ্গভবনে 3 বছর ছিলেন, এখন তিনি স্বাভাবিকভাবেই এই বঙ্গভবন ছেড়ে যাবেন। গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছিলেন যে আসলে তিনি আজকে যান কিনা বা কী অবস্থা হবে। তবে এখনই দুপুর পর্যন্ত তিনি বঙ্গভবন ত্যাগ করেননি। আমরা যতটুকু জেনেছি বঙ্গভবন ছেড়ে তিনি তার গুলশানের বাসায় ওঠার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে তিনি পাবনায় তার যে পৈতৃক বাড়ি রয়েছে সেখানেও যাওয়ার কথা অনেকেই বলেছেন। আসলে কী বিষয়, তিনি কোথায় যাবেন সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করছে। পরবর্তীতে এ বিষয়ে জানলে বিস্তারিত জানাবো।